আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আযাবের ভয়ে সাবধানতার সাথে চলা। আর খৌফ মানে হচ্ছে ভয়, ভয় দিয়ে ভীত হয়। আর খাশিয়াত মানে অন্তঃকরণের মাধ্যমে ভয়। এই শব্দগুলো কোরআন শরীফে তিনটাই শব্দ ব্যবহার করে। মান খাশিয়া রহমান সেখানে খাশিয়া শব্দ ব্যবহার করে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এখানে খৌফ শব্দ ব্যবহার করে। তিনটা শব্দের অর্থ ভয়, কিন্তু তাকওয়া শব্দের অর্থ ভয় হচ্ছে আল্লাহর আযাবের জন্য ভয় হয়ে আল্লাহ যে নাজ নিয়ামত রেখেছে তার আশা করে সাবধানতার সাথে কাজ করা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকওয়া হচ্ছে এমন একটা কাঁটাযুক্ত জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাওয়া, যেখানে এমন সাবধানতার সাথে সে চলবে যে তার কাপড়ে কাঁটা বিঁধবে না, আবার সে সাবধানতার সাথে চলে যেতে পারে। দুনিয়ায় চলতে গেলে অহরহ আমাদের চারিপাশে কাঁটা আছে, অহরহ কাঁটা, অহরহ গোনায়ের কাজ, অহরহ আমাকে নষ্ট করে দেওয়ার। এই নষ্ট গায়ের আকিদা, গায়ের ফিতনা ফাসাদ, বিভিন্ন ধরনের পরিস্থিতি পরিবেশ, তারপরে ইংলিশের চক্রান্ত, নকশান্তর চক্রান্ত, গুনাহের আহ্বান, গুনাহের ডাক, বিভিন্ন ধরনের এই ফিতনা ফাসাদের ভিতর দিয়ে সাবধানতার সাথে আল্লাহর পথে এমনভাবে চলা যাতে আল্লাহকে পাওয়া যায়। এবং সেই পাওয়াটা কীভাবে যাবে? অপূর্ণ মা সাদিকিন, তোমরা আল্লাহওয়ালা একজন ব্যক্তির সান্নিধ্য তোমরা সংস্পর্শ, সান্নিধ্যটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং এই সান্নিধ্যটা যদি ঠিকমতো পাওয়া না যায় তাহলে সে পথভ্রষ্ট। নামাজ পড়বে, রোজা করবে, তাহলে সে তার নামাজ কবুল হবে না। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইয়ারাউনা নাস, যারা নামাজে দাঁড়াবে তারা নামাজে দাঁড়াবে লোক দেখানোর জন্য, অলসতার নামাজ, মুনাফিকের নামাজ। ওই নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ, ওই নামাজ পড়ে সে কোনোদিন আল্লাহর টাকাটা অর্জন করতে পারবে না। কারণ ওই মুসলিম মুসল্লিন সে এমন নামাজি ব্যক্তির জন্য জাহান্নাম, যে ব্যক্তি নামাজ পড়ছে দেখানোর জন্য। এই গতানুগতিক নামাজ পড়তে হবে না। ইবাদত করলেই কাজ হবে। ইবাদত করার জন্য শর্ত হলো একজন আল্লাহওয়ালা একজন ব্যক্তি সংস্পর্শের সাথে, যে আহলে কলব, যে আপনার কলবটাকে কলবে সালিমে পরিণত করে দিতে পারে। কেননা একজনের কলবটা কলবে সালিম, বিশুদ্ধ অন্তঃকরণ না হওয়া পর্যন্ত সে নাজাত প্রাপ্ত হতে পারে। কারণ পাকের মধ্যে এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি, এগুলো কোনোই কাজে আসবে না, এগুলো কোনোই কাজে আসবে না। বরং যে একটা স্বচ্ছ অন্তঃকরণ কলবে সালিম নিয়ে যে আমার কাছে আসবে, সেই হচ্ছে সেই স্বচ্ছ অন্তঃকরণ। কলবে সালিম হতে গেলে একজন ভালো কলব আলো, এবং এইভাবে যদি আহলে কলবের সাথে না থাকতে পারে তাহলে তাকে অবধারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম করে দেন। এটাও কালামে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি নির্ধারণ করে রেখেছি জিন এবং মানুষের জন্য, আমি নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। কাদের জন্যে? লাহুম কুলুবুন, তাদের কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, এই কলবের মাধ্যমে তারা তাদের সঠিক বুঝটা নেওয়ার চেষ্টা করে। কলবের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে, কলবের মাধ্যমে, লা ইয়াফকাহুনা বিহা। সুতরাং আমি
কীভাবে নিব, কীভাবে পাবো? আমি যদি একজন ডাক্তার হতে চাই তাহলে আমাকে একজন ডাক্তারের কাছে যেতে হবে। আমি যদি একজন রাজমিস্ত্রি হতে চাই তাহলে আমাকে একটা রাজমিস্ত্রির কাছে দিয়ে তার সাথে থেকে তার কাছ থেকে আসতে হবে। আমি যদি একটা ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হবে। ইউনিভার্সিটিতে ভর্তি হলে কী হবে? সেখানে বহু ইঞ্জিনিয়ার শিক্ষক সেখানে তারা ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য নিয়ে যাবে। অনুরূপভাবে আমাকে যদি আহলে কাল হতে হয় তাহলে আমাকে একজন আহলে কাল আর এই সংস্পর্শে যদি যায় তাহলে হবে ঈদ মিল। যে ব্যক্তি ভ্রষ্ট হয়ে যাবে সে একজন সঠিক আহলে কাল আপনাকে আল্লাহর কাজে আসার তৌফিক দান করুন। এখানে আমরা কি করি? দুরূদ শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের তাফসীর করি। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত ওলি আল্লাহদের জীবনী নিয়ে আলোচনা করি এবং আমরা আপনাদেরকে, আমি সহ সকলেই চেষ্টা করি আমরা যেন ওলি আল্লাহর সহবতে থাকতে পারি। আমাদের এই মস্তিষ্কের একটা প্রধান বাক্য বা প্রধান বাক্য বলা চলে যেটাতে আমাকে আকৃষ্ট করে এখানে ধরে রেখেছে, সেটা কি? অলি মিলে তো আলি মিলে, আলি মিলে তো রসুল মিলেগা, রসুল মিলে তো মিলেগা। এই চারটা কথা আমাকে এখানে আকৃষ্ট করেছে। এই চারটা কথার মধ্যে আমি শ্রেষ্ঠত্ব পেয়েছি। এই চারটা কথার মধ্যে আমি নিয়ামত, বরকত, ফায়েজ পেয়েছি। এই চারটা কথা দিয়ে আমি গুনার রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তায় অগ্রসর হওয়ার উৎসাহ, উদ্দীপনা এবং মনোযোগ পেয়েছি। আপনি খালি মারফত নিয়ে দৌড়েছেন, আপনি আল্লাহ পাবেন, কারণ আপনি তো রাস্তায় ছিলেন না, রাস্তায় উঠেন না। আপনি বিমানে উঠলে বিমান দিয়ে চিটাগাং যাবেন, রেলগাড়িতে উঠলে রেলগাড়ি দিয়ে চিটাগাং যাবেন, গাড়িতে উঠলে গাড়িতে চিটাগাং যাবেন, ঘোড়াতে উঠলে ঘোড়াতে চিটাগাং, পায়ে হেঁটে গেলে পায়ে হেঁটে চিটাগাং যাবেন। এখন আপনি যদি যশোরের বিমানে উঠে তাহলে চিটাগাং যেতে পারবেন? কোনোদিনই পারবেন না। সেই জন্য বলছি, আপনি অলি খুঁজেন। যদি আপনি অলি পেয়ে যান, অলির সহবতে থাকতে পারেন, তাহলে আপনি আলী পাবেন। আর যদি সহবত ছেড়ে অন্য কিছুর মহব্বত আপনার অন্তরে ঢুকে যায়, অলির সহবত করতে আসিয়া অন্য কিছুর মহব্বত, অলিকে বাদ দিয়া অন্য কিছুর মহব্বত আপনার ভিতরে ঢুকে যায়, তা আপনি অলির জন্য এখানে আসেন নাই, অলি পাওয়ার জন্য এখানে আসেন নাই, অন্য মহব্বতে ডুবে গেছেন। মহব্বত মানে আমি চারটা কথার এখানে ব্যাখ্যা করেছি। আপনার আপনার দুশ্মনকে, এই দুশ্মনের মধ্যে বলা আছে আপনার দুশ্মনকে, দুশ্মনটা বানান করেন। দুশ্মন হচ্ছে দুনিয়া, দুনিয়া। দুশ্মন বানানোর প্রথম কথা হলো দু, দু দিয়া দুনিয়া। এই দুনিয়া হলো আপনার দুশ্মন। তারপরে কথাটা হলো তালিবের শ, তালিবের শ তো হলো শয়তান। আল্লাহ কুরআনে পাকে বলে দিয়েছে শয়তান এবং দুনিয়া তোমার দুশ্মন। আর একটা বলছে মহব্বত, আমি এতদিন বলি নাই, এক সপ্তাহ আমি বলছি। এই মহব্বত যদি খারাপ দিকের মহব্বত হয়, হ্যাঁ, তাহলে আপনি শেষ, আপনি কেল্লাফত, জিকির শেষ কেল্লাফতে। আমাদের এলাকায় একটা কথা আছে, হ্যাঁ, জিকির শেষ কেল্লাফতে। আপনি আসেন আল্লাহ পাইতে, ওই খারাপ মহব্বতে আপনাকে নিয়ে যাবে শয়তানের এক নম্বর শিষ্য।
আসছেন আল্লাহ পাওয়ার জন্য, অন্যকে মহব্বত করে আল্লাহর মহব্বত থেকে দূরে সরে যাবেন না। আজান নাসির রহমতুল্লাহ আলাইহির মহব্বত থেকে দূরে সরে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থেকে দূরে সরে যাবেন না। আমি একজন মানুষ, আমাকে মহব্বত করবেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি আল্লাহর বান্দা, সেজন্য আমাকে মহব্বত করবে। আমি আপনাদেরকে মহব্বত করব এই জন্যে যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর বান্দা, সেই জন্য আমি আপনাদেরকে মহব্বত করব। আপনাদের থেকে ফায়দা তোলার জন্য আপনারা আমারে মারহাবা মারহাবা করবেন, এই জন্য আপনাদেরকে মহব্বত করব। আপনারা আমারে দুনিয়া দিবেন, এই জন্য মহব্বত করব। আপনারা আমাকে হুজুর হুজুর করবেন, হ্যাঁ, লোকে আমাকে বড় করে দেখবে, আমি হুজুর হব, এইসব কারণে যদি আমি আপনাদেরকে মহব্বত করি, তাহলে আমার এই মহব্বত, এটা হলো শয়তানি মহব্বত। এই মহব্বতে আপনাকে এবং আমাকে সবাইকে, হ্যাঁ, একবারে জাহান্নামী করে দিবে। আর মহব্বত যদি, এই যে বললাম যে আল্লাহর রাস্তায় করে এখানে আসছেন, এখানে পীর ভাইকে, এখানে মানুষকে আপনি মহব্বত করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর বান্দা, সেই জন্য আমি আপনাকে মহব্বত করি। আপনি আল্লাহর রাস্তায় অগ্রসর হচ্ছেন, আপনি এখানে আসতেছেন, আপনি পূর্ণাঙ্গ ওলি না হইলেও ওলির ক্লাসের ছাত্র আপনি। কথাটা ভালো করে চিন্তা করেন। আপনি এখন করতে পারেন না যদি নফস তার কথা না শুনে। শয়তান বহিরাগত, এক্সট্রানিয়াস, শয়তান এক্সট্রানিয়াস, সে বহিরাগত। আপনার বাড়িতে একটা বহিরাগত মানুষ আসলে আপনি যদি না চিনেন, তাহলে রাত্রে জায়গা দিবেন, বাড়িতে থাকা। এইরকম শয়তান হচ্ছে এক্সট্রানিয়াস। শয়তান যদি নফসকে বন্ধু বানায় ফেলে, তাহলে সে আর এক্সট্রানিয়াস না, বহিরাগত না, আউটসাইডার না। তখন সে আপনার ভিতরে ঢুকে গেল, তখন সে আপনার ভিতরে ঢুকে আপনার ঘরে মানুষ হয়ে গেল। সুতরাং শয়তানরা নফসকে একত্র হইতে দিয়ে, ভাই আমি মাদ্রাসায় পড়ি নাই, হ্যাঁ, আমি কোরআন কিতাব পড়ি নাই, আমি সবসময় শয়তানের চারটা রাস্তা। কারণ কথা ভালো লাগে না, বলতে যদি ভালো লাগে, হ্যাঁ বলেন। শয়তানের চারটা রাস্তা আছে আপনার ভিতরে ঢোকার জন্য। এটা আপনার একটা বডি, এই বডিতে ঢোকার জন্য শয়তানের চারটা রাস্তা। আপনি চোখটারে যদি খারাপ বানিয়ে ফেলান, হ্যাঁ, তাহলে প্রথম অস্ত্র হচ্ছে এই চোখ হলো তার দরজা, এই দরজা দিয়ে আপনার ভিতরে ঢুকবে। কথা বুঝতে পারছেন? জি। আপনি যদি জিহ্বাটারে খারাপ বানিয়ে ফেলান, তাহলে এই জিহ্বা দিয়া শয়তান আপনার ভিতরে ঢুকবে। আপনার অন্তরটা, হ্যাঁ, আপনার কল্পটা, এটারে যদি আপনি খারাপ বানিয়ে ফেলেন, তাহলে নফ সরাসরি, হ্যাঁ, শয়তান আর নফ সরাসরি একত্র হয়ে যাবে। আর একটা হচ্ছে কি, এই কান। এই চারটাকে বন্ধ করে দিতে হবে। আপনি ইন্টারনেট কানেকশন যদি পান, তাহলে ভিডিও দেখতে পারবেন, তাই না? পারবেন না? আমার সাথে বলার প্রয়োজন নাই। যে মিথ্যা কথা বলে, সে আগে নিজের সাথে মিথ্যা কথা বলে। এই যে আমি কোন মাদ্রাসায় পড়ছি, আমার ভিতরে এই কথা কোথা থেকে আসলো? আমি কি বাসার থেকে বই খাতা পত্র পড়ে আসছিলাম যে এই কথাগুলি বলবো? হ্যাঁ, আমার মধ্যে এগুলি আল্লাহ আযাব করে দিতেছে, তুমি এগুলি বলো। মিথ্যা কথা নিজে আগে নিজের সাথে বলতে হয়, তারপরে অন্যকে বলা যায়। আপনি নিজের সাথে যদি মিথ্যা কথা না বলেন, তাহলে অন্যের সাথে আপনি মিথ্যা কথা বলতে পারেন। এই জন্য বলছি মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলবেন। ওলির ক্লাসে পড়তে এসেছেন না, যদি মিথ্যা কথা বলা ছাড়তে পারেন, তাহলে ক্লাসে আপনার নাম উঠবে। এই ক্লাসের নাম এখানে যে উপরে একসাথে লেখে, এই নামটা
আপনি